শীতের প্রায় শেষ, একদিন ফুলকপির পরোটা হবে না এটা আবার হতে পারে? তো বাজার থেকে একটা বড় ফুলকপি এনে তার অর্ধেকটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম ফুলকপির পরোটা বানানোর জন্য। ফুলকপিটা সিদ্ধ করে নেবো, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। নিয়ে প্রেশার কুকারে সিটি হতে হতে এদিকে আটা আর ময়দা মিশিয়ে মেখে নিচ্ছি। হাফ আটা হাফ ময়দা, শুধু নুন দিয়ে মাখবো। নুন দিয়ে মেখে নেব, নিয়ে রেখে দেব। ততক্ষণে ওদিকে ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা করে তাকে ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। একটু ভালো করে স্ম্যাশার দিয়ে এই রকম একদম মেখে নেব। এবারে এটাকে কড়াই একটু জোয়ান দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা জোয়ান দিয়ে এর মধ্যে ফুলকপিটাকে দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব। ফুলকপিটা এক একে চাপিয়ে দেব, আর এর মধ্যে একটা ভাজা মশলা দেব, নুন দেব আর ভাজা মশলা দেব। একটু ফুলকপিটা নাড়িয়ে চাড়িয়ে জলটা একটু কমে এলে তারপরে নুনটা দেব, না হলে নুন বেশি হয়ে যাবে। আর ভাজা মশলা যেটা দেব, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, অন্য কিছু মশলা নয়। আর চাইলে একটু চাট মশলা। আমি আর চাট মশলাটা দিলাম না, শুধু জিরে আর শুকনো লঙ্কা ভেজে সেইটা গুঁড়োটা দিলাম। মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ড্রাই করে নেব। দেখুন একদম ড্রাই হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দেব। ময়দাও মাখা হয়ে গেছে, ময়দার মধ্যে এবার পুর ভরার পালা। যেভাবে পুর ভরে মাঝখানটা ফাঁকা করে পুর দিয়ে চারপাশটা বন্ধ করে দেব, দিয়ে গোল করে নেব। এবার এটাকে বেলবো। এইভাবে আমি সবগুলো পুর দিয়ে নিয়েছি, এবার বেলবো। একটু হালকা হাতে চেপে নিয়ে তেল দিয়ে একটু, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন, গুঁড়ো ময়দা দিয়ে। আমি তেল দিয়ে বেলছি, হালকা হাতে আস্তে আস্তে বেলবো। এটা বেলতে বেলতে আমি কড়াও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এটা ভেজে আর চাপিয়ে দেব। একটু উল্টে পাল্টে নেব। অন্যদিকে আরেকটাও বেলে নিচ্ছি, ওটা ভাজা হতে হতে এটাকে উল্টিয়ে দেব। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। গরম গরম এই পরোটাটা খেতে দারুণ লাগে। একটু যদি ফুলকপিটা সিদ্ধ করে মশলাটা করে রাখা যায়, তাহলে বানাতে এমন কিছু সময় লাগে না। একটু চেপে চেপে ভাজলেই পুরো পরোটাটা ফুলে উঠবে। ময়দাটা একটু মাঝারি করে মেখেছি, খুব শক্তও নয় খুব নরমও নয়। যেহেতু আটা ময়দা মিশিয়ে মেখেছি, পরোটাগুলো সুন্দর ফুলছে। আর একটা ভেজে দেখাবো। একটু যদি মাঝারি করে পুর দেন, খুব বেশিও না খুব কমও নয়, তাহলে ফেটে বেরিয়ে যাবে না, আর প্রত্যেকটা পরোটা ফুলবে। দেখুন এই পরোটাটাও সুন্দর ফুলে উঠছে। আর একটা পিঠ উল্টিয়ে দেব। এইভাবেই রেডি করে নেব আমাদের ফুলকপির পরোটা। শীতের শেষে ফুলকপির পরোটা এইভাবেই একবার ট্রাই করবেন। কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।